সাথে তারাবি চলতেছে, একটি সিঙ্গল হাদিস কি কোনখানে আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহর রাসূল 8 রাকাত পড়েছেন, তোমরা কেন 20 রাকাত পড়তেছো? হাদিসের ভান্ডারে কি একটি সিঙ্গল একটি কথা আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে আল্লাহর রাসূল তারাবির নামাজ 8 রাকাত পড়েছেন, তোমরা কেন সবে 20 রাকাত? কারণ উম্মাহাতুল মুমিনিন হন অথবা আশারায়ে মুবাশশারা, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আর এখানে তো সাহাবায়ে কেরাম বলতে জলিলুল কদর সাহাবী, যারা উম্মতের প্রথম খাতারের মানুষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, এই সমস্ত জলিলুল কদর সাহাবায়ে কেরাম, এরার থেকে কি কোনো বর্ণনা আছে যে হযরত উমর এক্সট্রা বাড়িয়ে দিয়েছেন? এবং আমরা উদ্ভট একটি বক্তব্য সৃষ্টি করে ফেলেছেন কিছু কিছু মানুষ যে হযরত উমরের সুন্নত হচ্ছে 20 আর রাসূলুল্লাহর, এতে বোঝা যায় না যে হযরত উমর আল্লাহর রাসূলকে অপোজিশন করতেছেন? নাউজুবিল্লাহ মিন যালিক। কেবল উমর নয়, এখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা তো জীবিত ছিলেন, এরা তো এই জমাতে ছিলেন, এই জমাতে রেগুলার আদায় করেছেন। এমনকি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর যখন তারাবির জমাত চলতেছে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নাওয়ারাল্লাহু কবরা উমর কামা নাওয়ারা হাযাল মাসাজিদ। আল্লাহ তাআলা যদি হযরত উমরের কবরকে নূরানি করে দেয় যেভাবে তিনি মসজিদকে তারাবির নামাজ দ্বারা নূরানি করেছেন। আমরা একটু বুঝতে হবে যে মন্তব্য আমরা করেই ফেললাম আর কি, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিসটা সহিহ হাদিস, এটা হচ্ছে তারাবির ব্যাপারই, এখানে না, এটা হচ্ছে তাহাজ্জুদের ব্যাপার। এখানে তো আর উনি তো রমজানের ভিতরে এবং বাইরে শব্দ, এটাই আমি বলছি যে রমজানের ভিতরে এবং বাইরে ক্লিয়ার হাদিস শরীফেই আছে যে ব্যাপারটা তারাবির ব্যাপারই নাই। রমজানের বাহিরে যখন আর ভিতরে সব সময় এই 8 রাকাতই পড়লেন, তো বাহিরে কি তারাবি পড়েছেন? এইটাই বাহিরে তো আল্লাহ রাসূল তারাবি পড়েন নাই। সুতরাং এই ব্যাপারটি হচ্ছে তাহাজ্জুদের ব্যাপার। এখন রমজান শরীফ হোক এবং রমজানের বাহিরে হোক, আল্লাহ রসুল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়াত হচ্ছে যে আল্লাহ রসুল 8 রাকাতই পড়েছেন তাহাজ্জুদের ব্যাপার। এরপরেও তাহাজ্জুদের 12 রাকাতেরও রিওয়ায়াত রয়েছে এবং তাহাজ্জুদের মিনিমাম 2 রাকাতও আদায় করা যায়। কিন্তু তারাবি তো আমি মনে করি সমস্ত মুসলিম উম্মাহ এবং যারা ফতোয়া দেন তাদেরকেও চিন্তা করা উচিত যে আমরা কি এই ধরনের চিন্তায় যেতে পারি যে সাহাবায়ে কেরামের জমাত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু খুলাফায়ে রাশিদিন, আর আল্লাহ রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তারা এবং সাহাবায়ে কেরামের বিরাট জমাত, তারা কি সবে মিলে এমন একটি কাজ করলেন যেটা আল্লাহ রাসূল করেন নাই? নয়, এটা কোনো দিনই হয় নাই। কেননা সাহাবায়ে কেরামের যুগ আমরা দেখেছি, সাহাবায়ে কেরামের যুগ পড়ুন, দেখুন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খলিফা, আমিরুল মুমিনিন, যাকে মানুষ বাঘের মতো ভয় করত তার আদালত দিয়ানতের কারণে, উনি কোনো ক্ষেত্রে সুন্নতের উল্টা করলে সাথে সাথে অন্য সাহাবী বলে দিতেন উমর আল্লাহ রসুল এটা করেন নাই, সাথে সাথে সংশোধন হয়ে যেতেন। এবং এই ধরনের শত শত হাদিস বর্ণনা ঘটনা বর্ণিত রয়েছে যে যখন বলা হয়েছে হযরত উমর এই কাজ করেছেন, জিজ্ঞাসা করা হয়েছে তুমি এটা কেন করলে, তিনি উত্তর দিয়েছেন, অথবা আল্লাহ রসুলের খেলাফ হলে সাহাবায়ে কেরাম সংশোধন করে দিয়েছেন। এই ধরনের সাহাবায়ে কেরামের বিরাট একটা জমাতের প্রতি কি অপবাদ, ইনডাইরেক্টলি একটি অপবাদ হয়ে যায় না যে তারা আল্লাহ রসুল যা করেন নাই তারা তা উম্মতের জন্য ছাড়িয়ে দিয়েছেন? আস্তাগফিরুল্লাহ আল আযীম। এটা যদি হয় তো সাহাবায়ে কেরামের আদালতের প্রতি প্রথমেই আঘাত করা হলো এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষকে আল্লাহ রসুলের অপোজিশন বলে খাড়া করে দেওয়া হলো। সুতরাং এটা আমরা করি না। আল্লাহর রসুলের যে সুন্নত ছিল তারাবির নামাজ, সুন্নতটাই পরবর্তীতে সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন এবং এই 20 রাকাতে জমাতের সিস্টেম করেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। এটাই হচ্ছে বিশুদ্ধ কথা। আল্লাহ রসুল তারাবি 20 রাকাত পড়েছেন এবং পরবর্তীতে সাহাবায়ে কেরাম আলাদা আলাদা ভাবে এই 20 রাকাতই পড়তেন এবং এই 20 রাকাতকে একত্রে জমাতের ব্যবস্থা করেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হচ্ছে শুদ্ধ কথা। কেউ যদি বলেন যে তারা আগে আল্লাহ রসুল 8 রাকাত পড়েছেন, পরবর্তীতে মধ্যখানে কি কেউ তারাবি পড়েন নাই?
এটা ইতিহাস খুলে দেখুন, হাদিস শরীফের ভান্ডার খুলে দেখুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন তাআলা। আমিন। যদি আমার যে ভাই প্রশ্ন করেছিলেন, আপনাকে ধন্যবাদ যে আপনার প্রশ্নের কারণে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করতে পারি যাতে মুসলিম উম্মার বিরাট একটি ফায়দা হবে এবং মুসলিম উম্মা বিরাট একটি ফিতনা থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবে। এর জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং যদি আর কোনো বিষয়ে আপনার জানার মতো থাকে বা কোনো বিষয় আলোচনার থাকে, আপনি প্রশ্ন করলে আমরা উত্তর দিব এবং আপনি উপকৃত হবেন, মুসলিম উম্মা উপকৃত হবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ জনাব। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা তারাবির এই 20 রাকাতের ব্যাপারে শুনলাম। আশা করি যাদের মধ্যে রয়েছে যে 8 রাকাতের ব্যাপার না 20 রাকাত না 8 রাকাত, সেটা পরিষ্কার হয়ে গেল আমার এই ভাইয়ের প্রশ্নের উত্তরের মাধ্যমে। এবং মুহাদ্দিস সাহেব খুব সুন্দরভাবে উত্তরটি দিয়েছে। আশা করি আর আমরা বুঝতে অসুবিধা হয় নাই। যাই হোক জনাব, আমরা আপনার কাছে আসবো আরো কিছু কলার সাথে কথা বলে নেই, তারপরে দেখি কে রয়েছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা তো নামাজ পড়ি দরকার, তারাবি নামাজ আমরা মানুষে গরু নামাজ পড়ি তো 20 রাকাত। তে পয়লা আলাম তারা তো একটা কুলফুয়াল্লা, লীলা ফিতে একটা কুলফুয়াল্লা, ওলা দিয়ে তো আমরা 20 রাকাত নামাজ সব দিনও পড়ি। খেয়ে হয়েছে খালি কুলফুয়াল্লা দিয়ে পড়লে হয়। আই যে চ্যানেলে শুনলাম ইলা কোনো নামাজ হয় না, ইলা কোনো নামাজের কোনো বিধান নাই। তখন আমরা কিলা পড়তাম, ওটা তো আপনার কাছে জানতাম চাইলে বাবা। ওকে, ইনশাআল্লাহ। আর একটা প্রশ্ন হইল, লা ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহু এর মাঝে পার্থক্য কিটা? খতমে সফাত কেউ কইন লা ইলাহা, কেউ কইন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কেউ কইন লা ইলাহা ইল্লাল্লাহু। তো এই দুইটার মাঝে কতটুকু পার্থক্য? আর একটা প্রশ্ন হইল, যেমন আমার আকিগরের মাঝে তো আমরা বেটিনতে থেকে পড়ার ইয়ে আছে, মশালা আছে। আমার 9 বছর একটা নাতিন, আমার কাছে খুব শখ করে তাই আমার রাখতো। ইলা যদি রাখি আমার নাতিন যেতে করে আমার এতে কাপড় কোনো খেলাফ হইবে। প্রশ্নের বাবা আমার সুন্দর করে বুঝাই, এটা আমি বহুত সময় তৈরি করি ধরে আর ওকে, ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে অনেকে ফোন করেন এবং যখন আমরা আলোচনা থাকি অনেক সময় বিভিন্ন কারণে গিয়ে লাইনে ঢুকতে অনেক সময় যায়, এবং ঢুকলেও অনেকে যখন ফোন করেন তাই অনেক কিউতে থাকতে হয়, এজন্য আপনার বেশি সময় থাকতে হয়েছে। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন, ইনশাআল্লাহ মুহাদ্দিস সাহেব আপনার প্রশ্নের উত্তর বলে দিবে। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি, আমরা শুনছি। আমার প্রথম প্রশ্ন হয়েছে যে আমি হুজুরের নাম্বারটা নিয়েছিলাম যে পার্সোনাল ভাবে কথা বলবো। হুজুরকে আমি কখনো ফোন দিলে পাই না, সব সময় ভয়েস মেল চলে যায়। আচ্ছা, তো কিভাবে সম্ভবত নম্বরটা ভুল হয়ে গেছে। আসলে নাম্বার ভুল নয়, আমরা তো না, হুজুরের কথাই শুনি আমি। হুজুরই বলে যে আমি একটু পরে কথা বলবো। আসলে ব্যাপার হচ্ছে কি, আসলে তো আমরা যে কোনো ভাবে সবসময় একটা না একটা ব্যস্ততায় থাকতে হয়। বিশেষ করে রমজান শরীফ বেশি ব্যস্ত থাকে, বা রমজান শরীফের বাড়াও বিভিন্ন কারণে আমরা ব্যস্ত থাকতে হয়। সবসময় তো ফোনকে আমরা ফোন রিসিভ করা সম্ভব হয় না। বোন, ধন্যবাদ। তাহলে কি আমি আপনারা যখন বিরতিতে চলে যাবেন তখন কি আপনার সাথে একটু কথা বলতে পারবো? বিরতিতে তো সময় এখন তো মোবাইল সাইলেন্টে আছে না এখন। না না, আমি এই লাইনেই যদি কথা বলতে চাই, যে স্টুডিও লাইনেই যদি কথা ঠিক আছে, অন্য সময় ট্রাই করবেন, আল্লাহ দেখবেন। আপনি বিরতির সময় ট্রাই করবেন, ইনশাআল্লাহ হুজুরের সাথে কথা বলতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্নটি বলেন, আমরা শুনছি। ও আচ্ছা, আমার প্রশ্ন হইল, আমি এক সম্বন্ধে একটা জিনিস জানতাম চাইলাম। জি জি, যে জাকাত আমার শোনা আছে, কিন্তু আমি কিছু শোনা আমার ছেলেমেয়ের লাগি রাখি দিছি, ও শোনাটারও আমার জাকাত দেওয়া লাগবে না। ওকে, ইনশাআল্লাহ। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন, মুহাদ্দিস সাহেব আপনার প্রশ্নের উত্তর দিবেন।
আচ্ছা, thank you. ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতে চাইলাম। তারাবির প্রসঙ্গে আমি গরুর মাঝে একলা একলা তারাবির নামাজ পড়ছি কয়েকদিন, যার কারণে আমার কাছে একটু অলসতা বোধ লাগে। আর ওটার লেগে আমি সারা মসজিদে গিয়ে জামাতে তারাবির নামাজ পড়তাম, এটা এলাউড আছে নি? ওকে, ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, জি না। আসসালামু ওকে, ইনশাল্লাহ। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন, হুজুর আপনার প্রশ্নের উত্তর দিবেন। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার প্রশ্ন হইল, এই আমরা তো দান খয়রাত করি, স্পেশালি এই রমজান মাস আমরা বেশি বেশি দান খয়রাত করি, বেশি ভালো লাগে। আমি আমার কথা হচ্ছে, আমি রেস্টুরেন্টও কাম করি, আগের কাম করি, কারণ মদ বেচা হয়, মদ সেভ করি। এই যে ইনকামটা আমি পাই, এই ইনকামটা দিয়ে আমি যদি নৌ পয়সা থাকি মসজিদও দেই, দান খয়রাত করি, কি আমার মারে হজ ফাটাই, এটা কবুল হইব নি? এটা কি মুক্তাদা জি কেনা মাসুল? আপনি কাজ করুন সেখানে। আমি পেছনে কাম করি, আগে দিয়ে কাম করি, ওইটারই তো মদ সেভ করা, অ্যালকোহল সেভ করা, বেচা, এটা তো হারাম না? এটা তো হারাম। না, বুঝতেছি। মানে আমি আপনাকে জানতে চাইছি যে আপনি কাজ করেন না, আপনি আপনার নিজের ব্যবসা? আমি কাজ করি। কাজ করেন, ওকে, ইনশাল্লাহ। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন, হুজুর আপনার প্রশ্নের উত্তর দিবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা পরবর্তী কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী, আমাদের কাছে অনেক প্রশ্ন চলে এসেছে। ইনশাল্লাহ আমরা উত্তরের দিকে চলে যাব। তার আগে আমাদেরকে বলা হচ্ছে আরও একটি ছোট্ট ব্রেকে চলে যেতে হবে। ইনশাল্লাহ ব্রেক থেকে আসার পর আপনাদের প্রশ্নের উত্তর দিব এবং আপনাদের কাছে থেকে আরও আমরা প্রশ্ন নিব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।